স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। গঙ্গা ট্রেনিং থেকে বাড়ি ফিরে অর্জুনের জেঠিমার সাথে দেখা করতে ছাদে চলে যায়। তখন অর্জুনের জেঠিমা একজন সবজিওয়ালার সাথে কথা বলতে থাকলে পিছন দিক থেকে গঙ্গা ডাকলে অর্জুনের জেঠিমা পিছন ফিরে দেখতে গেলে পা স্লিপ কেটে ছাদ থেকে পড়ে যাওয়ার সময় গঙ্গা দৌড়ে এসে অর্জুনের জেঠিমার হাতটা ধরে টেনে নেয়। তারপর গঙ্গা বলে, তোমার অত ধারে যাওয়ার কি দরকার ছিল বলো? এই বলে অজ্ঞান হয়ে গেলে অর্জুনের জেঠিমা চিৎকার চেঁচামেচি করলে সবাই সেখানে ছুটে আসে। আর অর্জুন গঙ্গাকে নিয়ে ঘরে এসে শুইয়ে দিলে সবাই গঙ্গার জন্য চিন্তা করতে থাকে। অর্জুন বলে, গঙ্গার এটা একবার ট্রমা থেকে হয়, কিন্তু এতে এত চিন্তার কোনো কারণ নেই। ডক্টর বলেছে। এ সমস্ত কথাবার্তা মেঘনাথ আড়াল থেকে শুনতে পেয়ে গঙ্গাকে শায়েস্তা করার একটা অস্ত্র পেয়ে যায়। পরের দিন গঙ্গা ট্রেনিংয়ে অর্জুনের সাথে গাড়ি করে আসার সময় অর্জুন বলে, তুমি এত চুপচাপ থাকলে ভালো লাগে না। গঙ্গা বলে, জেঠু জেঠিমার বয়স হচ্ছে, ওরা এখন নিজেদেরকে অত সামলাতে পারে না। আপনি বলেছিলেন না ছাদে কি একটা দিয়ে দেবেন, যত তাড়াতাড়ি সম্ভব করে দিন। এই নিয়ে তারা কথা বলতে থাকে। এরপর অর্জুন গঙ্গাকে ট্রেনিং একাডেমির সামনে নামিয়ে দিয়ে চলে যায়। তারপর গঙ্গা ভেতরে আসলে সেখানকার স্যার বলে, তুমি ট্রেনিং করতে পারবে না। গঙ্গা বলে, কেন, আমি কি করেছি স্যার? স্যার বলে, তোমার যে মির্গি আছে এই কথাটা লুকিয়ে গেছো, তোমাকে আর ট্রেনিং দেয়া হবে না। গঙ্গা বলে, সেটা আমার তো সবসময় হয় না, আমি তো 3 মাস এখানে ট্রেনিংয়ে ছিলাম, আপনার তো কেউ কিছু বুঝতে পারেননি। স্যার বলে, এখন হয়নি, কিন্তু পরে যদি হয় তোমাকে ট্রেনিং দেয়া যাবে না। এই বলে গঙ্গাকে ট্রেনিং একাডেমির বাইরে বের করে দেয়া হলে আড়াল থেকে মেঘনাথের দলের একটা লোক ভিডিও করে মেঘনাথকে পাঠালে মেঘনাথ শালমলি ও অহনাকে ভিডিওটা দেখালে তারা খুশি হয়ে যায়। সেই মুহূর্তে ঝিমলি সেখানে আসলে অহনা বলে, নক করে আসতে পারোনি? ঝিমলি বলে, আমি যা দেখলাম আমি কাউকে বলবো না। এই বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে অর্জুনের জেঠু গঙ্গাকে নিয়ে চিন্তা করতে থাকলে অর্জুন বলে, ওকে নিয়ে অত চিন্তা করার দরকার নেই, ওর তো সবসময় প্রবলেম হয় না, মাঝে মাঝে হয়। তখন পিয়ালি এসে বলে, গঙ্গা ফোন করেছিল? অর্জুন বলে, না, ও তো এখন ট্রেনিংয়ে আছে মনে হয়। এসব কথার মধ্যে গঙ্গা চ্যাটার্জি বাড়িতে ব্যাগপত্র নিয়ে ফিরে এলে পিয়ালি গঙ্গাকে দেখে অবাক হয়ে বলে, গঙ্গা,